যারা বাথরুমের ফ্লাশ ব্যবহার করতে জানে না তারা নির্ধারণ করে এই শহরের কে মেয়র হবে। পলিটিক্যাল ক্রাইম ঘরানার সিনেমা ৮৪০ ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেডের ট্রেইলার রিলিজের পরপরই আলোচনার ঝড় শুরু হয়েছে সিনেমাটি নিয়ে দর্শক মহলে। আজ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী নির্মিত ৮৪০। ১৭ বছর আগে ২০০৭ সালে মোস্তফা সরোয়ার ফারুকী বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ৪২০। এই নাটকের মাধ্যমে ছোট পরিসরে বাংলাদেশের রাজনীতির উত্থান পতনের গল্প বলার চেষ্টা করেন তিনি। এবার ২০২৪ সালে এসে তেমনই ৮৪০ বানালেন এই পরিচালক। মুক্তির আগে বুধবার সন্ধ্যায় ঢাকায় স্টার সিনেপ্লেক্সের SKS টাওয়ার শাখায় ছবিটির প্রিমিয়ার হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে চলচ্চিত্র সমালোচক, অভিনয় শিল্পী, কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিরা ছবিটি উপভোগ করেছেন। এই ছবি নিয়ে কথা বলেছেন দুই উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদের সময় আমরা অনেক কথা বলতে পারিনি, এখন বলার সময় এসেছে। ফারুকী ভাই সিনেমাটা বানিয়েছেন বলে তাকে ধন্যবাদ জানাই। আশা করছি সামনের দিকে এ ধরনের কাজ আরো বেশি দেখতে পাবো। আমরা হয়তো অনেক কথা বলতে পারিনি, অনেক না বলা কথাগুলো রয়ে গিয়েছে, তো এখন আমাদের সময় সেই কথাগুলো ফুটিয়ে তোলা। এবং ফারুকী ভাইকে আরো অনেক ধন্যবাদ এবং এই সিনেমার সাথে সংশ্লিষ্ট সকলকেই। অন্যদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সাংস্কৃতিক লড়াইটা দীর্ঘ সময়ের, ফারুকী ভাইয়েরা লড়াইটা করে এসেছে। আশা করি ৮৪০ সিনেমাটিও ৪২০-এর মতো সবার মধ্যে সাড়া জাগাবে। আগামীর সাংস্কৃতিক লড়াইয়ে ফারুকী ভাই আরো অবদান রাখবেন। মাঠের লড়াইটা সাময়িক সময়ের, কিন্তু যেটা দীর্ঘ সময়ের লড়াই, যেটা সার্বজনীন লড়াই, সেটা হচ্ছে সাংস্কৃতিক লড়াই। এই সাংস্কৃতিক লড়াইটা ফারুকী ভাইরা করে আসছিলেন এবং আমাদেরকে কিছুটা হলেও যতটা ওই সময়ে পারা যায় আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন। আশা করি 840 ও 420-এর মতোই সবার মধ্যে সাড়া জাগাবে। এদিকে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ বিশেষ অতিথি হিসেবে বিশেষ প্রিমিয়ার শোয়ে উপস্থিত ছিলেন। এই প্রিমিয়ারে অংশ নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন সৈয়দ আহমেদ মারুফ। ফেসবুকে একটি ছবি পোস্ট করেন পাকিস্তানের হাই কমিশনার। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, আমরা আগামী দিনগুলোতে ইনশাল্লাহ ব্যাপক পরিসরে সাংস্কৃতিক বিনিময়, সিনেমা, নাটক, থিয়েটার, টিভি চ্যানেল নিয়ে কাজ করব। এছাড়াও সিনেমা মুক্তিকে সামনে রেখে ১১ ডিসেম্বর রাজধানীর মহাখালীতে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে আয়োজিত বিশেষ শোতে উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী শ্যামা ওবায়দ। সিনেমাটি দেখার পর তিনি বলেন, নির্মাতা হিসেবে মোস্তফা সরোয়ার ফারুকী একজন গুণী নির্মাতা। স্বৈরাচারী শেখ হাসিনার ১৭ বছরের ফ্যাসিবাদী গণতন্ত্র হরণের যে চরিত্র, সেই চরিত্র ও সময়কে তিনি তুলে ধরেছেন ৮৪০-এ। আমি তাকে সাধুবাদ জানাই এবং এই সিনেমা সবার দেখা উচিত। অনেক বহু বছর পরে সিনেমা হলে এসেছি এবং এটা সকলের দেখা উচিত। এই সিনেমাটা সকল শ্রেণী পেশার মানুষ দেখবে। সাংস্কৃতিক জগতের মানুষরা সংস্কৃতি দিয়ে আজকে সেই আবার সংস্কৃতির জগতে একটা বিপ্লবের প্রয়োজন এবং যাতে ভবিষ্যতে এই ধরনের স্বৈরাচারী শাসকরা আর কখনো বাংলাদেশে আসতে না পারে, বসতে না পারে। এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সহ আরো অনেকেই ছবিটি দেখেছেন। শিল্পীদের মধ্যে নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, নাদের চৌধুরী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। ঢাকার দিয়াবাড়ি, তেজগাঁও, চট্টগ্রামের ফয়েজ লেক, নওগাঁ এবং সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে সিনেমাটির দৃশ্য ধারণ করা হয়। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।